দর্শক, চট্টগ্রামের পতেঙ্গায় রয়েছেন সহকর্মী সাইফুল মাহমুদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাইফুল, বিধ্বস্ত বিমান উদ্ধার কার্যক্রম নিয়ে এই মুহূর্তে কি তথ্য আছে আপনার কাছে? জি ফাতিমা, যেমনটি বলেছেন, আসলে বিমান বিধ্বস্ত হওয়ার পরপরেই দুই পাইলট চেষ্টা করেছিলেন নিরাপদে নামার জন্য, কিন্তু আসলে একজন যদিও নিরাপদে প্যারাশুট দিয়ে নামতে পেরেছিলেন, আরেকজন কিন্তু আসলে তার প্যারাশুট কিন্তু খোলেনি বলে কিন্তু যারা স্থানীয় বাসিন্দা আছে তারা দেখেছেন, এবং যারা উদ্ধার করেছেন তারা আমাদেরকে জানিয়েছেন আসলে তারা উদ্ধার করে নৌবাহিনীর ঘাঁটিতে নিয়ে এসেছিলেন। সেখান থেকে একজনকে তারা দেখেছেন সুস্থ হয়ে দাঁড়ানোর জন্য, আরেকজনকে স্ট্রেচারে করে আসলে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এখন এই মুহূর্তে ঠিক আমার ডান পাশে কিন্তু আসলে এই বিমানটি বিধ্বস্ত হয়েছিল, এবং এখন কিন্তু আসলে উদ্ধার অভিযান চলছে নৌবাহিনীর পক্ষ থেকে, বিমান বাহিনীর পক্ষ থেকে, এবং কোস্টগার্ড সবাই মিলে উদ্ধার অভিযান চালাচ্ছে। এখনো পর্যন্ত উদ্ধার অভিযানের কোনো ফলপ্রসূ কোনো রেজাল্ট আমরা পাইনি। তারা কিন্তু যেই জায়গাটিতে বিমানটি পড়েছিলেন সেই জায়গাটিতে রেকি করে কিন্তু উদ্ধার অভিযান চালাতেন, কিন্তু কোনো রেজাল্ট এখনো আসেনি। বেশ কয়েকটি নৌবাহিনীর, বিমান বাহিনীর এবং কোস্টগার্ডের বেশ কয়েকটি জাহাজ দিয়ে তারা কিন্তু স্পিড বোট দিয়ে তারা কিন্তু উদ্ধার অভিযান চালাচ্ছে, কিন্তু কোনো রেজাল্ট আসেনি। কবে নাগাদ আসলে এই রেজাল্ট আসবে সেটা বোঝা যাচ্ছে না। যখন এই বিমানটি আসলে বিধ্বস্ত হয়েছিল তখন কিন্তু কর্ণফুলী নদীতে পূর্ণ জোয়ার ছিল। এই মুহূর্তে কিন্তু ঢালা ভাটা পড়েছে, এই ভাটার মধ্যে কিন্তু তারা চেষ্টা করছে উদ্ধার করার জন্য, এবং সে একই সাথে বিমান বাহিনীর পক্ষ থেকে আসলে একটি তদন্ত টিম গঠন করেছেন। তদন্ত টিম বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলছেন এবং কিভাবে আসলে তারা কি দেখেছেন এই বিষয়গুলি জানার চেষ্টা করছেন। এবং একই সাথে আরেকটা বিষয় জানিয়ে রাখি, যে পাইলট মারা গেছেন রাত 8টার সময় তার জানাজা হবে বলে জানিয়েছেন এখানকার যারা বিমান বাহিনীর কর্মকর্তা আছে তারা। তবে কবে নাগাদ আসলে এটি উদ্ধার করা হবে সেটি কিন্তু বোঝা যাচ্ছে না, যেহেতু যেই জায়গাটিতে পড়েছিল আসলে সেই জায়গাটিতে স্থির আছে কিনা সেটা একটা বিষয় ছিল। যেহেতু যখন পড়েছিল তখন কিন্তু একেবারে পূর্ণ জোয়ার ছিল, সেজন্য কিন্তু এখন আশেপাশে খোঁজা হচ্ছে। খোঁজার পরে যদি আসলে পাওয়া যায় তবে তারপরে আমরা বিস্তারিত আরো জানাতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ফাতিমা, ধন্যবাদ।